নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় মা কালী, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী, আজ আমরা জানব মা কালীর পাপের বিচার, মা কালী ও গরুর অর্থী। পশ্চিমবঙ্গের এক শান্ত গ্রাম, নাম তার শিবতলা। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি প্রাচীন শ্মশান, আর তার পাশেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় কালী মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করে এই মন্দিরে মা কালী জাগ্রত। সেই গ্রামেই বাস করত হরিচরণ। বাইরে থেকে দেখতে সাধারণ কৃষক, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল অত্যন্ত লোভী ও নির্মম। টাকা আর জমির জন্য সে কিছুই করতে পারত। গ্রামে একটি গরু ছিল, গঙ্গা। গঙ্গা ছিল এক দরিদ্র বিধবা রমণীর একমাত্র সম্বল। গরুটিকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত। গ্রামের মানুষ বলত, এই গরু যেন দেবীর আশীর্বাদ। কিন্তু হরিচরণের চোখ পড়ে গঙ্গার উপর। সে ভাবে, এই গরুটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। একদিন গভীর রাতে সে গোপনে গরুটিকে চুরি করে নেয়। পরদিন সকালে রমণী যখন দেখে তার গরু নেই, সে কেঁদে ভেঙে পড়ে। সে মন্দিরে গিয়ে মা কালীর সামনে বসে কান্না করে বলে, মা, আমার সব কিছু তুমি নিয়ে নিয়েছ। এই গরুটাই ছিল আমার শেষ ভরসা। তুমি বিচার করো মা। মন্দিরের বাতাস যেন ভারী হয়ে ওঠে। প্রদীপের শিখা হঠাৎ দপদপ করে জ্বলে ওঠে। সেই রাতেই হরিচরণ অদ্ভুত স্বপ্ন দেখে। এক ভয়ঙ্কর রূপ, খোলা চুল, রক্তজিহ্বা, চোখে আগুন, মা কালী। মা বলেন, যে নিরপরাধের অধিকার কেড়ে নেয় তার বিচার আমি নিজে করি। হরিচরণ ঘুম ভেঙে উঠে ভয় পেয়ে যায়, কিন্তু সে ভাবল সবই তো স্বপ্ন। 2 দিন পর গ্রামের শ্মশানের কাছে এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের লোকেরা দেখে একটি গরুর মৃতদেহ পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, গরুটির চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ছে। আরও আশ্চর্যের বিষয়, 4 জন অচেনা ব্যক্তি সেই গরুর দেহ নিয়ে অর্থীর মতো করে শ্মশানের দিকে যাচ্ছে। তাদের চেহারা ছিল অদ্ভুত, কালো, লম্বা, চোখে অদ্ভুত দৃষ্টি। গ্রামের এক বৃদ্ধ বলল, এরা মানুষ নয়, এরা মা কালীর দূত। হরিচরণও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। সে হঠাৎ লক্ষ্য করল, গরুটির মুখটা যেন ঠিক সেই গঙ্গার মতো। তার বুক কেঁপে উঠল। রাত গভীর হল। কৌতূহলবশত হরিচরণ শ্মশানে গেল। দেখে সেই গরুর দেহ আগুনে পোড়ানো হচ্ছে, কিন্তু আগুনের রং ছিল অদ্ভুত, নীল ও লাল। হঠাৎ আগুনের ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ, হরিচরণ! সে চমকে উঠে চারদিকে তাকাল। কেউ নেই। আবার শব্দ, পাপের ফল থেকে কেউ বাঁচে না। হঠাৎ আগুনের মধ্য থেকে মা কালীর রূপ দেখা দিল। হরিচরণ হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করো। মা কালী বললেন, তুই কি ভেবেছিস তোর পাপ আমি দেখি না? যে গরুটিকে তুই চুরি করেছিলি সে শুধু পশু ছিল না, সে ছিল এক নিরপরাধ প্রাণ, আর সেই নারীর জীবনের একমাত্র আশ্রয়। হরিচরণ কেঁদে কেঁদে বলল, মা, আমি ভুল করেছি, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। মা কালী গম্ভীর কণ্ঠে বললেন, লোভী মানুষের সবচেয়ে বড় শত্রু। যে অন্যের অধিকার কেড়ে নেয় সে নিজের ভাগ্যকেই ধ্বংস করে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। হরিচরণ দেখতে পেল সে যেন এক অদ্ভুত জগতে দাঁড়িয়ে আছে। চারদিকে আগুন, চিৎকার, যন্ত্রণার আর্তনাদ। সে বুঝতে পারল এটাই নরকের এক অংশ।
এক এক করে তার সামনে তার জীবনের সব পাপ ভেসে উঠতে লাগল। সে কতজনের জমি কেড়ে নিয়েছে, কতবার মিথ্যা বলেছে, কতজনকে কষ্ট দিয়েছে, সব কিছু যেন সিনেমার মতো তার সামনে চলতে লাগল। সে চিৎকার করে উঠল, মা, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ এক আলো দেখা গেল। সেই আলো থেকে বেরিয়ে এলো গঙ্গার আত্মা। গঙ্গা শান্ত চোখে হরিচরণের দিকে তাকাল। হরিচরণ কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না। গঙ্গার আত্মা বলল, তুমি শুধু আমাকে কষ্ট দাওনি, তুমি এক অসহায় মানুষের জীবন ধ্বংস করেছ। তার কণ্ঠে ছিল না রাগ, ছিল শুধু দুঃখ। মা কালী আবার আবির্ভূত হলেন। তিনি বললেন, পাপের শাস্তি অবশ্যই হয়, কিন্তু যদি সত্যিকারের অনুতাপ থাকে তবে মুক্তির পথও থাকে। হরিচরণ মাথা নিচু করে বলল, মা, আমি যা শাস্তি দাও মেনে নেব, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। হরিচরণ নিজের ঘরে জেগে উঠল। সকাল হয়ে গেছে। সে বুঝতে পারল সবকিছু স্বপ্ন ছিল, কিন্তু সেই অনুভূতি ছিল বাস্তবের থেকেও বেশি। সে দৌড়ে সেই বিধবা নারীর কাছে গেল। হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমার গরু চুরি করেছিলাম, আমাকে ক্ষমা করো। সে নিজের সব জমি ও টাকা সেই নারীর হাতে তুলে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কিছুদিন পর গ্রামের মানুষ লক্ষ্য করল হরিচরণ পুরো বদলে গেছে। সে এখন মানুষের সাহায্য করে, সত্য কথা বলে আর প্রতিদিন কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করে। একদিন রাতে সে আবার স্বপ্নে মা কালীকে দেখল। মা মৃদু হেসে বললেন, সত্যিকারের অনুতাপই মানুষের মুক্তির পথ। শিবতলার সেই কালী মন্দির আজও আছে। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে মা কালী সব কিছু দেখেন। যে পাপ করে সে শাস্তি পায়, কিন্তু যে নিজের ভুল বুঝে নেয় মা তাকে ক্ষমা করেন। আর সেই গরুর অর্থের ঘটনা আজও গ্রামের মানুষ গল্প করে। মা কালীর বিচার থেকে কেউ বাঁচতে পারে না। অন্যায়ের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, সত্যিকারের অনুতাপ মানুষকে মুক্তি দেয়। মা কালী সব সময় ন্যায় বিচার করেন। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।